আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু দুপুর দুপুর থাকতেই আমরা রেডি হয়ে বাইরে ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই যে রোশান রেডি হয়ে রাস্তায় অপেক্ষা করছিল আমার জন্য। তারপর আমি এসেছি। এখন তার আন্টির একটু আসতে লেট হচ্ছে, এই জন্য অপেক্ষা করছিল। তারপরে যে মাম্মার হাত ধরেই সে ঘুরতে যাচ্ছে। আমি বললাম যে সঙ্গে অনেক পিচ্চি পোলাপান আছে, ওদের সঙ্গে যাও, তোমার বন্ধুদের সঙ্গে যাও না। সে মাম্মার হাত ধরেই হাঁটবে আর যাবে। তো ফাইনালি যে আমার হাত ধরেই আসছিল। আমরা একটু গিয়েছিলাম মধুমতি নদীর পাড়ের এই দিকে। তো এখানে সুন্দর সরিষা ফুল ফুটেছে, সরিষা ক্ষেত দেখলাম। আর এই যে রোশান এখন আন্টির হাত ধরেই চলছিল। তো পাশে আমার এক কাজিন তার হাত ধরতে যাচ্ছিল। সে ধরে হাঁটবে না, সে নিজে একাই হাঁটবে এখন। আর সে একটু বালুর মধ্যে হাঁটতে পছন্দ করে। তো এই যে বালু ছিটাচ্ছিল আর হাঁটছিল। আমি বারবার না করছি যে জুতার মধ্যে ঢুকে যাবে। আমরা এই যে নদীর পাড়ের দিকে চলে এসেছি। আর তখন একটু রোদও ছিল, কেননা আমরা একটু দুপুর দুপুর বেরিয়েছিলাম। তো এই যে সবাই একটু ঘোরাঘুরি করছিল, জমির আড়ের সাইড দিয়ে একটু হাঁটাহাঁটি করছিল। শীতকালে গ্রামে ঘোরার মজাই আলাদা আসলে। এরকম পরিবেশ প্রকৃতি খুব ভালোই লাগে। এক সাইডে পুরা ক্ষেতে হলুদ হলুদ সরিষা ফুল, আর অন্য সাইডে সবুজ হয়ে আছে পুরা কলায়ের জমিটা। তো ওভারঅল মিলিয়ে সবকিছু অনেক সুন্দর। আর রোশান তো এই যে ছোট ছোট আইলের মধ্য দিয়ে হাঁটতে অভ্যস্ত না, তো একটু হেঁটে এসে দাঁড়িয়ে যাচ্ছিল, বারবার পড়ে যাচ্ছিল। তো তারপর হাত ধরে ধরে তাকে হাঁটিয়ে নেওয়া হচ্ছিল। আর ইদানিং সে যেখানেই যাচ্ছে ছোটোখাটো মানে সব রকমের লাঠি খড়ি নিয়ে হাঁটার চেষ্টা করছে, বা এগুলাই তার সবসময় হাতে থাকে। বাড়িতে আসার পরে এই জিনিসটা আমি লক্ষ্য করলাম। তারপর আমি হাত ধরে আস্তে আস্তে করে তাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর এখানে এই যে একটা জমিতে পানি দেওয়ার একটা কলপতার পাম্প ছিল। তো এই কলটা ছোট ছিল অনেক। সে কলটা দেখে খুব আগ্রহ দেখাচ্ছে, একটু চাপাচাপিও করছে যে পানি বের হয় কি না। তো ফাইনালি পানি বের হয়নি। এই যে আবার একা একা একটু হাঁটার চেষ্টা করছে, খুব ভয় পাচ্ছিল হাঁটতে, এই জন্য গুটি গুটি পায়ে এই যে হেঁটে হেঁটে সামনের দিকে একটু আসছিল। আর আমি তাকে আবার একটু হেল্প করলাম। পরে আমরা সামনের দিকে যাচ্ছিলাম নদীর ওই দিকে। আর এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে, সূর্যাস্ত যাবে। চারদিকটা একটু অন্ধকার অন্ধকারও হয়ে আসতেছে। আর রোশান তো ওই দিকে উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আর এই যে আমি চারদিকটা আর নিজেকে একটু ভিডিও করে ক্যামেরা বন্দি করে রাখলাম। তারপরে যে রোশান তার আন্টির সঙ্গে হেঁটে হেঁটে সামনের দিকে আসছিল। আর হাঁটতে হাঁটতে সে জমির অনেকটা ভিতরে চলে গিয়েছিল। পরে আস্তে আস্তে করে তাকে ভিতর থেকে বাইরে নিয়ে আসা হয়েছে। আর এখন সে খুবই খুশি হয়েছে, এই যে দৌড়াদৌড়ি লাফালাফি করছে। সঙ্গে তো অনেক বাচ্চা কাচ্চা ছিল, তো বেশ মজা পেয়েছে মাশাল্লাহ। আর এইদিকে আমরা একটু বাতাসও ছিল, যেহেতু এখন শীতকাল আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা এই যে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।